গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। তো যাই হোক, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর সকাল সকাল হয়ে গেছে আবার একটা খারাপ, মানে কি বলবো, খারাপ একটা মুহূর্ত। তার কারণ হচ্ছে গিয়ে আমার, তোমরা সবাই জানো মানে আমি আমার মানে কালার ফিশদের কতটা ভালোবাসি, কতটা যত্ন করে রাখি। তো আজকে একটা এত বড় একটা গোল্ড ফিশ মানে জাস্ট মরে গেছে। তোমাদেরকে জাস্ট আমি দেখাবো, আমি ওটাকে নিয়ে না জাস্ট রেখে দিয়ে মানে ফেলেছি জাস্ট কিছুক্ষণ আগেই, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা জাস্ট দেখো গাইস, আমি ফেলে দিয়েছি কত বড় একটা গোল্ড ফিশ আমার মরে গেছে আজকে সকাল সকাল। দেখো এখন আপাতত অ্যাকোয়ারিয়ামের কন্ডিশন ঠিক আছে, জলটা জাস্ট হয়ে গেছিল, নোংরা হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো বুঝতেই পারলে সকাল সকাল আমার মনটা খারাপ হওয়ার কারণটা কি। সকাল সকাল মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। সেদিনকে একটা সোয়াঙ্কিন গোল্ডফিশ মরেছে, আজকে একটা এই মানে নর্মাল গোল্ডফিশ মারা গেল। তার কারণ হচ্ছে এর বয়স হয়ে গেছে, অনেক দিনের অনেক পুরনো হয়ে গেছে। তো অনেক দিন ধরে না মানে ও উপরে উঠে মানে ওর ব্রিদিং এর প্রবলেম হচ্ছিল সম্ভবত। এদের সম্ভবত একটাই প্রবলেম, কিছু কিছু প্রবলেম হয়, তার মধ্যে হচ্ছে কমন প্রবলেম হচ্ছে লাংস এর প্রবলেম হয়। মানে তারপরে আর হচ্ছে কি কি হয়, মানে জলে কোনো প্রবলেম হলে না এদের মানে অ্যাটাক হয়ে যায়, মানে অ্যাটাক হয়ে গিয়ে শ্বাসরোধ হয়ে মরে যায়। তো এরকম কিছু একটা প্রবলেম আমি গেস করছি এটা। যাই হোক, কিছু তো একটা প্রবলেম হয়েছে। তো দেখলাম যে কোনো রেসপন্স করছে না সকালবেলা, তারপরে দেখলাম ডেড। তারপরে আমি, যাই হোক, আমার খারাপ লাগলেও আমাকেই মানে খারাপ কাজটা আমাকেই করতে হলো। নেট দিয়ে আমি ফেলে দিলাম। সকাল সকাল আবার আমার মাইন্ডটা অন্যরকম হয়ে গেল। যাই হোক, বাড়ির পোষ্যরা যদি মানে হঠাৎ করে কিছু এরকম কিছু একটা হয়ে যায়, সত্যি খুব খারাপ লাগে মন থেকে। তো কি আর করা যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে আবার শোল্ডার ট্রাইসেপের এক্সারসাইজ আছে। যা গরম সকাল থেকে, আর জলের সমস্যা। নতুন আমাদের এখানে পাম্প হাউস হচ্ছে, মানে ওটা মানে আগের হাউসের সাথে জুড়ে দেবে আর কি। তো আজকে হয়তো সম্ভবত জলের প্রবলেমটা সর্ট আউট হলেও হতে পারে, তবে শিওর না। তো ভিডিওটা দেখতে থাকো, সারাদিনে কি হয় না হয়। তো গাইজ, আমার খাওয়া দাওয়া ডান। আর বেশি খাইনি, মানে অল্প কিছু ব্রেকফাস্ট করলাম। তার লাইট ব্রেকফাস্ট করেছি, তার কারণ হচ্ছে আমার যেহেতু আছে শোল্ডার ট্রাইসেপের এক্সারসাইজ আছে, আর আজকে দেরি হয়ে গেছে, সেই জন্য মানে আমাকে ওয়ার্কআউট শুরু করে দিতে হবে জাস্ট কিছুক্ষণের মধ্যেই। তো সেই জন্য করলাম। তারপরে বাকিটা মানে আবার পোস্ট ওয়ার্কআউট মিলে আবার মানে অ্যাড করে দেবো। তো চলো ওয়ার্কআউট করা যাক। তার মাঝখানে যদি মানে পসিবল হয় তোমাদেরকে দেখাচ্ছি সব। তো গাইজ, আমার ওয়ার্কআউট প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছ ট্রাইসেপস প্রেস ডাউন করছি, ফ্রেঞ্চ প্রেস করছি, প্রায় শেষ। আর এখন খাচ্ছি একটু ড্রাই ফ্রুটস। তার কারণ হচ্ছে কি, আমার এখনো পোস্ট ওয়ার্কআউট মিল না বাকি আছে। এখন 12টা বাজে, মাথায় বললো যে এখন তাড়াতাড়ি করে নিতে, আমার পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে আমার লাঞ্চ করতে হবে। আর চাপ নিও না, আমার এখন পেয়েছে প্রচণ্ড খিদে। তার কারণ হচ্ছে কি, আগে শোল্ডার করেছি, তারপরে ট্রাইসেপস, প্রচণ্ড চাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ট্রাইসেপস। ইয়েটা ফ্রেঞ্চ প্রেসটা করে নিয়ে আবার একদম কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো গাইজ, আমার ওয়ার্কআউট ডান। ট্রাইসেপ আর যেরকমটা তোমাদেরকে বললাম, ট্রাইসেপ আর শোল্ডার ছিল আজকে। তো শোল্ডার ট্রাইসেপ হয়ে গেছে, হিউজ এফর্ট। আর বুঝতেই পারছো মানে এখন মানে বলতে পারো আর্মস পোর্শনে আর জোরই পাচ্ছি না, তার কারণ এত ওয়েট দিয়ে মেরেছি। আজকে ট্রাইসেপ এক্সটেনশনটা বেশ ভালো ওয়েটে করেছি, তার কারণ কন্ডিশন দেখে বুঝতেই পারছো। কন্ডিশন আবার মানে ভালো গুড ফর্মে চেষ্টা করছি, ঠিক আছে। তো কমেন্ট করে জানিও কন্ডিশনটা কিরকম লাগছে। এই হচ্ছে ট্রাইসেপের কন্ডিশন। আর গরমকালে বস হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করার একটা মজাই আলাদা। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ, এবং এফোর্টটা যত দেওয়া যাবে, ফোর্স যত দেওয়া যাবে, তত ভালো কিন্তু মাসেলের মানে কন্ডিশন লাইনিং কিন্তু খুব সুন্দর হবে। মানে এফোর্টটাকে ঠিকঠাক করে দিতে হবে এবং ওয়েটটাকে প্রপার মাসেল অনুযায়ী ওয়েটটাকে প্রপার রেশিওতে রাখতে হবে, তবেই কিন্তু ঠিকঠাক মানে বডি কিন্তু গ্রো আপ হবে। আর তার সাথে ডায়েট প্ল্যান তো আছে, কোনো ফ্যান্সি ডায়েট লাগে না, ঘরোয়া খাবার। তার জন্য কিছু সামান্য কিছু প্রোটিন জিনিস বা কার্বস, এগুলোকে ইনক্লুড রাখতে হবে নিজের জন্য। তো চলো। আর গরম তো সেই লেভেলের গরম, কিছু বলার নেই নতুন করে। আর এখন 37 টেম্পারেচার দেখলাম। তো চলো, আমার পরে কথা হচ্ছে। এখন একটু রেস্ট নিয়ে নিই,
পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে নিয়েছি ওয়ার্কআউটের পরে একবারে, তার কারণ আমি ভাবলাম যে ওয়ার্কআউট মিল যেহেতু দেরি হয়ে গেছে, পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে একবারে তোমাদের সামনে আসবো। তো পোস্ট ওয়ার্কআউট মিল নেওয়া আমার ডান, তো হয়ে গেছে। পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে এবারে তোমাদের সাথে কথা বলছি। চলো আবার একটু রেস্ট নিয়ে আবার পরে কথা বলছি, তার কারণ হচ্ছে এত গরম না, আর সোয়েটিং প্রচুর হচ্ছে, তো এই জন্য ঘামিয়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো। এত ধীরে ধীরে সাবস্ক্রাইব করলে হবে না, হ্যাঁ করছো কিন্তু ধীরে ধীরে করছো। ফটাফট এক্ষুনি চ্যানেলে যাও, নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি, আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবে অবশ্যই। আর লাইক তো বানতা হ্যাঁ, লাইকও করছো না বেশি, লাইক কিন্তু আমার চাই। আর লাইক শুধু সাবস্ক্রাইব করলে হবে না, তার সাথে লাইক চাই, শেয়ার চাই, কমেন্ট চাই। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে কিরকম লাগছে তোমাদের। মানে ডেফিনেটলি কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে কমেন্ট করে ভরিয়ে দাও যে কিরকম লাগছে তোমাদের, নিজেদের ফিলিংসটা শেয়ার করো। তো আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব না করলে বস দেখো মোটিভেশন পাবো না। মোটিভেশন তোমরা এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে মানে ভীষণ মূল্যবান, ঠিক আছে? তো এরকম না যে তোমরা সাবস্ক্রাইব করছো বলেই যে আমি মানে ভিডিও বানাচ্ছি, সেরকম না। তোমরা এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে মানে এক একটা মূল্যবান মানে আমার চ্যানেলের জন্য আর কি। তো সেই জন্যই বলছি যে চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো আগামী দিন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আর মোটিভেশনটাকে হাই রাখার জন্য। কিপ সাপোর্টিং মি অলওয়েজ। গাইজ নিচের ঘরে মারাত্মক গরম, বিকেল বাড়ছে আর অ্যাজ ইউজুয়াল গরম শুরু হয়ে যাচ্ছে। এখন অবধি মোটামুটি থাকা যাচ্ছে, এরপরে সন্ধ্যের পর থেকে কোনো মতেই নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে মানে আর কি। তো এতক্ষণ শুয়েই ছিলাম, শুয়ে টুয়ে থেকে জাস্ট উঠলাম, আর একটু ফ্যানের নয়েজ আসবে, তার কারণ ফ্যান একদম বন্ধ করতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচন্ড গরম, বন্ধ করলে অবস্থা খারাপ। একে ওয়ার্কআউট করেছি দুটো পোর্শনের, আজকে তোমাদেরকে যেরকমটা দেখালাম আর বললামও যে শোল্ডার আর ট্রাইসেপের ওয়ার্কআউট করেছি, তো সেই জন্য অবস্থা ফুল টাইট। আর মানে এখন ফ্যান বন্ধ করলে আর দেখতে হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, কালকে একটু বেরিয়েছিলাম, একটা বন্ধুর দোকান আছে এখানে কাছাকাছি, তো ভাবলাম যে ওর ওখানে প্রচুর আইসক্রিমের কালেকশনস রয়েছে, ক্যাডবেরিজ রয়েছে, তো আমি আনবো কি করে, মানে আনতে গেলে চিন্তা করতে হবে যে মা তো এখন খেতে পারে না, কারণ মার তো সুগার আছে, ব্লাড সুগার। তো সেই জন্য ইচ্ছা হচ্ছিল নানা রকম ভ্যারাইটির আইসক্রিম, কারণ আইসক্রিম আমার খুব পছন্দ, কিন্তু শরীরের স্বার্থে মানে আমাকেও ইয়ে করতে হয়, যেহেতু ওয়ার্কআউটের সাথে প্রপার ডায়েটের মধ্যে থাকি, সেই জন্য মানে ইচ্ছা করলেও খেতে পারি না। যাই হোক, ইচ্ছা করছে, তবে দেখি আজকে মনে হয় সন্ধ্যের পরে গেলেও যেতে পারি আর খাবো আজকে, মানে যদি মন মানে ইয়ে হয় তো ডেফিনেটলি খাবো। সব রকম আইসক্রিম পাওয়া যায় ওখানে, মাদার ডেয়ারি থেকে আরম্ভ করে অলিক্স, কোয়ালিটি ওয়ালস, ভারুলাল সবই পাওয়া যায়। তো দেখছি না প্রচুর কালেকশনস আছে ওরকম, অনেকদিন পর গেলাম যদিও। তো বলছিল যে ভাই কি ব্যাপার, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। আর না এই তো যাচ্ছিলাম এখান থেকে, তা তোর এখানে দাঁড়িয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ির কাছেই গঙ্গানগর মোড়ের দিকে, তারপর মানে একটা সময় আমরা সব স্কুল লাইফের ফ্রেন্ড ছিলাম। তো এই আর কি, কালকে কথা বলছিলাম আর কি, দেখা হলো স্কুল লাইফের অনেক মানে কথা অনেকক্ষণ ধরে শেয়ার করা হচ্ছিল, সব কি করতাম না করতাম সমস্ত কিছু, একটা নস্টালজিক একটা ব্যাপার স্যাপার আর কি। আর পুরনো বন্ধুরা দেখা হলে তো একটু নস্টালজিক লাগেই আর কি, যতই হোক বস সেই দিন তো আর ফিরে পাওয়া যাবে না। তো এখন একটু যাবো উপরের দিকে গিয়ে দেখি, মা ডাকলো একটু উপরের দিকে, উপরের ঘরে যেতে হবে, যাই আর পরে তোমাদের সাথে কথা বলছি। গাইজ আমি চলে এসেছি ছাদে, আর সব থেকে বড় কথা হচ্ছে এখন দিতে হবে গাছে জল, তার কারণ গাছের অবস্থা খারাপ, গাছগুলোকে প্রত্যেক দিনের মতো আবার জল দিয়ে ঠিকঠাক করতে হবে। আর মানে আমাদের বেলা হলে না এই সাইডটাতে ছাওয়া পড়ে যায়, আর একদম সকালবেলা রোদটা পুরো এইখানটা পুরোটা থাকে, তো এখানে দাঁড়ানো যায় না তখন সেই টাইমে। আর বেলা হলে তখন ঠিক আছে, তখন অসুবিধা হয় না। তো যাই হোক, আসলাম এখন জল টল দেবো, জল দিয়ে তারপরে নিচে নামবো, নেমে আরও কাজ আছে ব্যাক টু ব্যাক। আর আজকে ভিডিওটার এন্ডিং আমি এখান থেকেই দিয়ে দেবো, তার কারণ হচ্ছে ভিডিওটা আর বড় করবো না। আর আজকে সত্যি কথা বলতে ভিডিও করার মানে আমার মুড ছিল না, তার কারণ সকালবেলা থেকে আমার অ্যাকোয়ারিয়ামের আমার সবথেকে প্রিয় কালারের গোল্ডফিশ আমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, সেটার জন্য মনটা খুবই ভারাক্রান্ত হয়ে রয়েছে সারাদিন। তাও নিজের ডেলি রুটিন মেনটেন করে কাজকর্ম করা, ওয়ার্কআউট করা, সেগুলোকে তো আর বন্ধ করা যাবে না, বন্ধ করতে পারবো না, সেগুলোকে কিন্তু মানে প্রপারলি মেনটেন করেছি এবং সবসময় মেনটেন করি, ঠিক আছে?
নিজের কাছের কোনো প্রিয় জিনিস যখন চলে যায় না, তখন তার থেকে বোধহয় বেশি কষ্টের আর কিছু হয় না। তার কারণ আপাতত বলতে পারো মানে এরাই আমার সম্বল, এরাই আমার সঙ্গী, মানে এদের নিয়েই আমি আছি। আর আগের যে যা হয়েছিল, মানে আগের বছরের কথা বলছি, তখন না আমি কিছুটা ওভারলুক করে গেছি, আমি ওদের দিকে অতটা ধ্যান দিইনি, ঠিক আছে। কিন্তু এরাই আমার ভালো থাকার রসদ। আর আমার বাইক তো আছে, আমি তো বাইক বলি না, ওদেরকে বেবি বলি। তো যাই হোক, কী করা যাবে, এই নিয়ে দুটো ফিশ আমার গেল, একটা সোয়াংকিন গোল্ডফিশ ছিল আর একটা নর্মাল গোল্ডফিশ ছিল, গেল। অ্যাকচুয়ালি বয়সও হয়েছে অনেক ওদের, একটা সব কিছুরই তো একটা টাইম আছে, সময়সীমা আছে, তো তার বাইরে তো আর কিছু করা যায় না, আমাদের কিছু হাত নেই। ওর আয়ু হয়তো আজকে অবধিই ছিল, কালকে অবধিও দেখলাম ঠিকঠাক, মানে উপরের দিকে হালকা ভাসছে। তো এখন যারা আছে তারা মোটামুটি সুস্থই আছে, তাদেরকে আমি জাস্ট আমি দেখে আসলাম, অবজার্ভ করে আসলাম, দেখলাম যে না ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি এটা মানে ফল্ট হয়েছে, এক তো বয়স হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে আর মাছের পাম্পটা, মানে অ্যাকোয়ারিয়ামের যে পাম্পটা, ইন্টারনাল ফিল্টার যেটা পাম্পটা, সেটা না ঠিকঠাক প্রপারলি কাজ করছিল না। তো হয়তো মেবি সেই কারণেও হতে পারে। আর জলটা না একটু গ্যাস হয়ে গেছিলো জলের মধ্যে, তার কারণ হচ্ছে গিয়ে এই জলের মধ্যে না একটা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় ড্রাই ফ্রুট থেকে। ড্রাই ফ্রুটগুলো যেগুলো মাছের খাবার যেগুলো দেওয়া হয়, তার থেকে একটা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, মানে খাবারটা যদি প্রপারলি ওরা না খায়, তো সেটাই হয়তো মেবি হয়েছে। আর ফিল্টারটা হচ্ছে না জলটা, এখন ঠিক আছে, পাম্পটাকে আমি পরিষ্কার করেছি খুলে, কোনো অব্দি তো ঠিকঠাক চলছে। অ্যাকচুয়ালি এগুলো চায়না ব্র্যান্ড, তো এগুলো বেশি দিন চলে না, এগুলো মানে মোরাললেস টেনে টুনে 2 বছর মতো চলতে পারে, এর বেশি আর চলবে না, তোমাকে আর ব্যাকআপ দেবে না হার কিছু, তো চলছে। তো কী বলবো আর, মানুষ বেইমানি করে, কিন্তু এরা তো বেইমানি করে না কখনো। যাই হোক, আর কি করা যাবে। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো, বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করে দাও। আর সবশেষে আমার চ্যানেলেরই যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।